মর্নিং এভরিওয়ান। আজকে আবার একটা নতুন দিনের শুরু আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা রয়েছি চাঁদিপুরে, মানে সোনাপুরে যে রিসর্টে উঠেছিলাম সেখানে। তো চাঁদিপুরে তো সেরকম দেখবার কিছু নেই, আমরা এসেছিলাম একটু সমুদ্র দেখবো বলে। সকালবেলায় জোয়ার একটা টাইম চলে গেছে, তখন আমরা ঘুম থেকে উঠতে পারিনি। আবার বিকালের দিকে জোয়ার আসবে, তো আমরা তখন যাব, মানে যেহেতু পড়ন্ত বিকেলে আর জোয়ারের টাইম ছাড়া এখানে সমুদ্রে জলটা আসে না, মানে জলটা অনেক দূরে থাকবে। সি বিচটা এতটাই চওড়া, প্রায় সমুদ্রের জল জোয়ারের টাইম বাদ দিয়ে অন্য টাইমে 2 থেকে 5 কিলোমিটার দূরে সরে যায়, তখন কিছু দেখাই যায় না জল টল। সেই জন্য এখন আমরা যাচ্ছি না। তো লোকাল সাইট সিন বলতে এখানে কাছাকাছি 2-3টে মন্দির আছে, সেগুলোতে যাচ্ছি। এছাড়া এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর এগুলো করা যায়। পঞ্চলিঙ্গেশ্বর চাঁদিপুর থেকে 40 কিলোমিটার দূর। তো ওগুলো আমরা কালকে কেওনঝড় যাওয়ার পথে পাবো বলে ওখান থেকেই করব। তো আজকে চাঁদিপুরে এই লোকাল কয়েকটা সাইট সিন করে রুমে ব্যাক করব, করে আবার বিকেল দিকে বেরোবো সি বিচে। আমরা চাঁদিপুরের রিসর্ট থেকে বেরিয়ে একটুখানি 2-3 কিলোমিটার দূরে এই স্পটটাতে এসছি। এটা হলো বুড়িবালাম নদী। এখানেই মাছ ফাছ ধরার অনেক ছোট ছোট ট্রলার মলার দাঁড়িয়ে আছে, এরা কাজ ফাজ করছে। এবার এটা এত গরমে দিনের বেলা ভালো লাগবে না, একটু যখন বেলা পড়ে আসবে আর ভোরবেলার দিকে ভালো লাগবে। বুড়িবালাম নদী, এই সেই বুড়িবালাম নদী, যার তীরে 1915 সালে বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে ব্রিটিশ বাহিনীর এক বীভৎস যুদ্ধ হয় এবং যে যুদ্ধে পরের দিন বাঘা যতীন মারা যান এবং তার আরও 3 জন সঙ্গীর মধ্যে একজন সেখানেই মারা যান এবং 2 জনকে ফাঁসি দেওয়া হয়। এবারে আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। তো রাধাকৃষ্ণ মন্দির হলো এইটা, আর এর পাশে এরকম একটা লেক করা রয়েছে যার মধ্যে বোটিং হয়, মানে পার্ক করা রয়েছে, পার্কের সাথে সাথে মন্দির। এই যে রাধাকৃষ্ণের মন্দির, এখানে এন্ট্রি ফিজ লাগে পার পার্সন 5 টাকা করে। এখন এটা আমরা যাব, ভেতরে ঘুরে দেখব, আর বাইরে চারপাশটা এরকম। রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে চারপাশে বেশ সুন্দর করে বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে, মূর্তিগুলোই রয়েছে এখানে। আর এই হলো প্রধান রাধাকৃষ্ণের মূর্তি, খুব সুন্দর মূর্তিটা। মূর্তিটা খুব সুন্দর দেখতে, কৃষ্ণের মুখটা খুব সুন্দর, খুব মায়াবী মুখ। মন্দির চত্বর বেশ বড়, বাইরেও প্রচুর জায়গা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ভালোই ভিড় হয়, জন্মাষ্টমীর সময় যেমন খুব ভিড় হয় বললো। এই যে বাইরে এখানে অনেক জায়গা, আর এগুলো মন্দিরের বিভিন্ন স্কাল্পচার গুলো। মন্দিরের চারপাশে যে পুকুর বা জলরাশি রয়েছে যেখানে বোটিং হয়, সেখানে প্রচুর বড় বড় মাছ রয়েছে এবং এই মাছগুলোকে এখানে ধরা হয় না। চাইলে আপনারা খাবার কিনে নিয়ে এদেরকে খাওয়াতে পারেন, খাইয়ে খুব আনন্দ পাবেন, যেমন আমার মেয়ে করেছিল। আর পার প্যাকেট এদের খাবারের দাম লেগেছে 10 টাকা করে, মানে মাছের খাবার। আমরা এখন এসছি চাঁদিপুর সি বিচ দেখবো বলে। এই যে আমরা এখানে কার পার্কিং করেছি, এখানে কার পার্কিং লাগছে 50 টাকা, তবে টাইম বাউন্ডিং নেই, 12 ঘন্টার জন্য 50 টাকা। আর এবার আমরা সি বিচের দিকে যাচ্ছি, তবে আমরা এসছি একটু বেলার দিকে, মানে সকালে 2টো স্পট করে চলে গেছিলাম হোটেলে, একটু রেস্ট ফেস্ট নিয়ে এখন বিকেল 4:30 নাগাদ যাচ্ছি সি বিচের ওখানে। এই যে 2 সাইডে প্রচুর দোকান আছে এখানে। এটা পান্থনিবাসের উল্টো দিকের, এখানে এরকম ওই যেমন সমুদ্রের ধারে দোকানপাট থাকে সেরকম ভাবে দোকানপাট রয়েছে। এখানে পুজো হয়েছে, পুজো প্যান্ডেল রয়েছে, আর এই যে ছোট ছোট বাচ্চাদের লাফানোর জন্য এটা রয়েছে। চলো
এখানে সমুদ্র অনেক দূরে, তবে এখন বলছে জোয়ার আসছে, তাহলে জল আসবে, আমরা সেই আশাতে এসেছি। এই যে এদিকে, হ্যালো মিমি, তাও ভালো লাগে এরকম ফাঁকা জায়গাতে আসলো। আমার কর্তামশাই আসলে সমুদ্র পছন্দ, সেই জন্য সমুদ্র সমুদ্র করে মাথা খারাপ করে চাঁদিপুরে এলো। এখন যারা দীঘা পুরী বা অন্যান্য জায়গায় সব ঘুরেছে তাদের কাছে চাঁদিপুরটা কিছুই মনে হবে না। হঠাৎ করে তারপরে একটা শেষ হয়ে যেত এখন বিকেল 5:45, আমরা জলের আশায় হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু জল অনেক কিলোমিটার দূরে চলে গেছে। মানে চাঁদিপুরে এটাই সমস্যা, সকালবেলা একবার জোয়ার এসেছিল, সেই জোয়ারের টাইমটা বলছে সকাল 6:30 নাগাদ, তখনও যে খুব বেশি কাছে জল আসে না, এসছিল তা নয়, এখনো তাই, এখনো জোয়ারের টাইম, কিন্তু জল এখনো অব্দি এই যে আমার পিছনে এত দূর থেকে আমরা হেঁটে চলে এসেছি ওই পিছনটা থেকে, আর হেঁটে যাচ্ছি এখন। ওই যে আমার পিছনে সমুদ্র অনেক দূর, মানে সি বিচটা এতটাই চওড়া, ওই হেঁটে হেঁটেই কভার করতে অনেকক্ষণ সময় লাগবে। বেলা পড়ে এসছে, এমনি হাঁটতে ভালো লাগছে, কিন্তু জলটাই তো পাচ্ছি না সমুদ্রে, সমুদ্রের ঢেউটাই পাচ্ছি না। সকাল সাড়ে অল্প অল্প জল পাচ্ছি, যে পা ভিজছে, এই যে স্যারের পা যাচ্ছে, আমার পা, আমার পা। হ্যালো মিমি, জলে চান করতে গেলে এখানে গড়াগড়ি দিতে হবে, একটু গড়াগড়ি দিয়ে দেখিয়ে দেবেন নাকি বাবা মায়ে? জল মাখতে হবে তাই। হ্যাঁ, জল মাখতে হবে। চলো আর এগোই। ফাঁকা, পুরো ফাঁকা, এইদিকে কিছু কিছু লোক আছে, ভালো লাগছে এমনি। এই যেটুকু সমুদ্র দর্শন হলো, এইদিকে কি সুন্দর রঙের খেলা। জলের দেখা পেয়েছি, এই যে আমার মেয়ে জলকেলি করছে, জলের দেখা পাওয়া গেছে, এই চারপাশে অল্প অল্প করে জল এসছে, ঢেউ আছড়ে পড়ছে না এখানে। হ্যাঁ হ্যাঁ, জল আসছে। সবশেষে চাঁদিপুর ভ্রমণ নিয়ে দু একটি কথা। যারা চাঁদিপুরে আসবেন বলে ভাবছেন তারা এখানে এসে হোটেল বুক করতে পারবেন, আগে থেকে বুক করে আসবার কোনো দরকার নেই। থাকবার জন্য বেস্ট অপশান এখানে অনেক হোটেলই আছে, তবে বলবো ওটিডিসি পান্থনিবাস থেকে সমুদ্র সব থেকে কাছে হয়, তাই সেটাতে আগে ট্রাই করে দেখতে পারেন। সাথে প্রথমে এসে জেনে নেবেন জোয়ারের টাইমটা ঠিক কখন কখন, কারণ সেটা এখানকার হোটেলের লোকেরা ঠিক মতো না বলতে পারলেও ওই যেই সমুদ্রের তীরে ছোট ছোট দোকানগুলো রয়েছে তারা ভালো মতো বলে দিতে পারবে, তাই সেখান থেকে জেনে নেবেন। জোয়ারের সময় প্রায় বুক অব্দি জল আসে, অনেকটা হেঁটে যাওয়ার পরে সেটা পাওয়া যায়, যেটা আমরা পাইনি, কারণ অ্যাকচুয়ালি আমরা জোয়ারের সময় যাইনি, ওটা ছিল ভাটার সময়, সেটা আমরা পরে জানতে পেরেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।